স্ক্রিনে দেখা এই ফ্রকটি তৈরি করা দেখাবো আমি এই ভিডিওতে। খুবই সহজ। আমার মনে হয় যেন কি একবার যদি দেখেন তাহলে দ্বিতীয়বার দেখার প্রয়োজন হবে না। তো ২ টা কালার কম্বিনেশন মিলিয়ে নিবেন আরকি। যেকোনো ২ টা কালার মিলিয়ে নিবেন ১ম এ। তো আমি এখানে একরঙা কাপড়টা দিয়ে আ টপ পার্ট মানে কোমর থেকে যে উপরের পার্টটা সেটা কাটিং করব। এখানে দেখেন ২ পার্ট। তো ২ পার্টের আমি ৪ পার্ট করে নিতেছি আরকি। তাহলে সামনে এবং পিছনের ২ টা পার্টে একসাথে চলে আসবে। এই ফ্রকটার লম্বা হবে ২৮ ইঞ্চি। তো এরপর আমি হাফ বডিটা নিচ্ছি ১০.৫ ইঞ্চি। সেই সাথে উপরে নিচে সেলাইয়ের জন্য আরও ১ ইঞ্চি পরিমাণে লাগবে। তো এটা সাধারণত ৫ বছর বয়সী মেয়েদের জন্য পারফেক্ট হবে। তো এখানে আর্মহোলের জন্য ৫ ইঞ্চি পরিমাণে নিচ্ছি বা ৫.৫ ইঞ্চি। এখন বডির বিষয়টা হয়েছে ধরেন বাচ্চার বডি কথার কথা ২২ ইঞ্চি। আপনি এটার সাথে আরও ৩-৪ ইঞ্চি লুজ এড করবেন। তো এরপরে যা হবে তার ৪ ভাগের ১ ভাগ এখানে নিবেন। তো ৩-৪ ইঞ্চিতে সুন্দর ফিটিং হয়। আর এর থেকে বেশি ফিটিং মানে লুজ পছন্দ করলে বাড়ায় দিবেন আরেকটু, কম হলে কম দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে গলার জন্য ২.৫ ইঞ্চি পরিমাণে আর লম্বাতে ৩.৫ ইঞ্চি পরিমাণে নিলে চলবে বা আরেকটু বেশি নিতে পারেন। এইটা বেসিক্যালি বাচ্চার মাথার উপরে ডিপেন্ড করে। কিছু ক্ষেত্রে আরও কয়েকটা সুন্দর সিস্টেম আছে, আমি দেখাবো, আগে কাটিং করে নিই। তো আচ্ছা, এখানে গলার এই যে আমি এখন যে শেপটা দিয়েছি, যদি আপনি নতুন হন তাহলে কি করবেন, এটা আগে মার্ক করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি এভাবে আগে মার্ক করে নেবেন, তাহলে আপনার কাটিং করতে সুবিধা হবে। আমি এখানে আর্মহোলটাও কাটিং করে নিই। আচ্ছা, এখানে নিচে কোমর অংশে সাধারণত আপনি বোর্ডে যা নিয়েছেন তার থেকে একটু কম নেবেন। আমি এখানে ৬.৫ নিয়েছি, তো এখানে আমি ৬.৫ ইঞ্চি পরিমাণ নিতে পারি, তাহলে কি হবে ১ ইঞ্চির মতো কম হবে। কোমরে একটুখানি কম নেওয়াটা সুন্দর, তাহলে ভালো ফিটিং হয়। এরপর এখানে বাড়তি যে আমি ১ ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য নিয়েছি। এই আমাদের এখানে ২ টা পার্ট চলে আসছে। এটা হলো সামনে এবং পিছনের পার্টটা। দেখেন এখানে ২ টা পার্ট আছে। এই তো। এখন আমরা নিচের পার্টটা। তো নিচের পার্টটা সেমভাবে কাপড়টা ওইভাবে ৪ ভাঁজ করাই আছে। এখন ওই যে হাফ বডি যতটুকু নিয়েছি ১০.৫ ইঞ্চি, ওইটা বাদ দিয়ে টোটাল জামার মাপ নিব। মানে যতটুকু লম্বা জামাটা রাখতে চান আরকি। এরপর আরও সেলাইয়ের জন্য একটু ১ ইঞ্চি যুক্ত করে দিবেন। দেখেন এখানে আমি ২৯ ইঞ্চি পরিমাণে নিয়েছি। মূলত জামাটা আমি ২৮ ইঞ্চি পরিমাণে বানাচ্ছি। ১ ইঞ্চি আমি আসলে যার জন্য বানাচ্ছি, বাচ্চাটাকে একটু ১ ইঞ্চি বেশি লম্বা পরাইতেছি সাধারণ নিয়মের থেকে। এজন্য আমি এটা আগে বলি নাই। যাই হোক, আমি এটাকে ২ ভাগ করে নিয়েছি। দেখেন এই কাপড়টার বহর কিন্তু ১৬.৫ ইঞ্চি বা ৩৩ ইঞ্চি আছে, হ্যাঁ? এরপর এটাকে আমি ৪ ভাগ করে নিচ্ছি। ৪ ভাগ করে নিলে এটা এক পার্টে ৮ ইঞ্চির মতো করে হবে বা ৮ ইঞ্চিতে একটু বেশি। দেখেন এখানে ৪ টা পার্ট আছে, হ্যাঁ? এটা হলো আমাদের একরঙা কাপড়ের। সেমভাবে সেম মাপে আমরা কি করব, আপনার এই যে ফুল করা কাপড় সেটাও এরকম ৪ টা পার্ট নেব। তো কাপড়কে আমরা সিম্পলি এটা ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা আছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আরকি, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আরও অনেকগুলো ডিজাইন নিয়ে আসবো। তো আপনার আশা করি পছন্দ হবে। তো সেজন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ওই বেল আইকনটা চালু করে রাখবেন যাতে পেয়ে যান আরকি। তো জাস্ট এভাবে একটা পার্ট বসিয়ে এই যে এটাকেও আগেরটার মতো করে মানে ৪ ভাগ করে নেব। এরপর এটাকে আমরা সেলাই করার সময় আমি আপনাকে বিস্তারিত দেখাবো এটা কিভাবে কি করতে হবে। আর এর বাইরে বাচ্চাদের ডিজাইনের ভিডিও আমি আরও অনেকগুলো আপলোড করেছি আগে। ওখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, চ্যানেলগুলো দেখলে ওখানে দেখতে পারবেন। আর ভবিষ্যতে নিয়ে আসবো। তো এখানে এই যে ৪ টা, ঠিক আছে? এরপরে আরও কিছু জিনিস লাগবে, সেটা হইলো ওই যে এই ফুল করা কাপড়টা দিয়েই ১ম এ আমি নিব ওই যে চেস্টের উপরের দিকে একটা কুঁচি, আপনারা হয়তো ওই যে ১ম ডিজাইনে দেখেছেন। এটা নিব ৩ ইঞ্চি পরিমাণে বা ৩.৫ ইঞ্চি নিই, ৩.৫ ইঞ্চি নিই, তাহলে একটু কাপড় বেশি করে রাখা যাবে। হ্যাঁ, ৩.৫ ইঞ্চি। ৩.৫ ইঞ্চি একটা পার্ট নিলেই চলবে। কাপড়ের বহর ওইটাই ওই যে ৩৩ ইঞ্চি ওইরকমই আছে। এরপর আপনি ৩ ইঞ্চি পরিমাণে এইটা ওই যে হাতার এখান দিয়ে একটু এটাকে আমরা ঝরকা হাতা টাইপ কিছু একটা ওইরকম আমরা করবো। এই জন্য ৭.৫ ইঞ্চি পরিমাণে নিয়ে এটাকে ১ম এখান থেকে কেটে এরপরে ওই আর্মহোলটার একটা শেপ দিয়ে দিতে হবে আরকি এখানে। এটা জাস্ট সিম্পলি সুন্দর লাগে, কিন্তু এই হাতাটাও খুব চমৎকার লাগে। আপনি এভাবে করতে পারেন। তারপর অন্যান্য হাতা চাইলে ব্যবহার করতে পারেন অথবা হাতা ছাড়াও আপনি চাইলে জামাটা তৈরি করতে পারবেন। তো আমাদের কাটিং শেষ, চলেন এবার সেলাই করি। তো আমি ১ম এ এখানে শোল্ডার জয়েন্টটা দিয়ে দেই। একটা পাশ সেলাই করে দিই। আমি আরেকটা কিছু কথা বলতেছি আপনাকে, দেখেন এখানে আপনি চাইলে বুতাম দিতে পারেন, এখানেও দিতে পারেন। মানে কিছু বাচ্চাদের একটু মাথা একটু বড় হয় বা তখন এদের গলা দিতে গেলে গলা বেশি বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি চাইলে একটা বুতাম দিতে পারেন। আমি অন্যান্য ভিডিওগুলোতে বুতাম দেওয়ার নিয়মগুলো দেখিয়েছি। প্রয়োজন হলে দেখতে পারেন। এরপরে আমরা গলার পাইপিংটা করার জন্য এখানে ১ ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিলে হবে। এটাকে দেখেন এই উপর থেকে জাস্ট একদম সিম্পল, গলাটা সুন্দর হবে কিন্তু দেখবেন একদম সিম্পল। জাস্ট এভাবে পুরোটা আপনি সেলাই করে নেবেন। এই যে একদম ওই হাতে আপনার যে পাইপিংয়ের কাপড়টা এটা হালকা একটু টেনে রেখে তারপরে করবেন। এরপরে একটুখানি বাদ রেখে এখানে দেখেন মিলিয়ে দিতে হবে, মানে
একটু বাড়তি রেখে কাটতে হবে যাতে জয়েন্টের জন্য কাপড় থাকে আর কি। এই যে দেখেন এরকম হলে চলবে। এরপর এখানে একটা জয়েন্ট দিয়ে দেব। এরপরে এখানে যে অল্প কতটুকু বাদ রেখেছিলাম এটাকে আমরা সেলাই করে এবার মিলিয়ে দিব। ব্যাস, এখন এটা চারপাশটা একটু সুন্দর করে এভাবে একটু ঘষে দেবেন, তাহলে মানে চমৎকার একটু ফিনিশিং আসবে। এরপর এটাকে উল্টিয়ে নিয়ে এই যে এই পাশটাতে এই, তো আপনি চাইলে এবার পুরোটা ভেঙে নিতে পারেন, অথবা সহজ করার জন্য আমি একটা নিয়ম দেখাই দিয়েছি, এখানে সেলাই করে নেবেন। এই যে সেলাই করে পুরোটা সেলাই করে তারপরে এই দিক থেকে এইভাবে ভেঙে একটা সেলাই দিবেন। এই সেলাইটা কিন্তু ওই যে পাইপিনের কাপড়টা আছে না, ওইটার উপরে না, বডির উপরে দিবেন একদম, মানে কিনারায় কিনারায় একদম, কাপড়ের উপর না, পাইপিনের উপরে না, মেইন বডি যেখানে ওখানে একদম গোড়ায় সেলাইটা দিবেন, তাহলে সুন্দর লাগবে। তো এটার পরে আমরা যেটা করব সেটা হইলো, আসলে একটু দেখেন যে কোনো কাজের ক্ষেত্রে অনেক সময় দুইবার দেখা লাগে, তাহলে একদম মাথায় আপনার সেভ হয়ে যাবে। আপনি এই ভিডিওটা একটা কাজ করতে পারেন, যদি প্রথমে একটু বুঝতে অসুবিধা হয় অথবা মনে আসে না না আসে এরকম যদি হয়, তাহলে আবার ভিডিওটা দেখবেন, দেখবেন একদম সেভ হয়ে গেছে আপনার মেমোরিতে, আপনি এটা যে কোনো সময় সেলাই করতে পারবেন, এরকম হয়ে যাবে আর কি, খুব সহজ কিন্তু। তো এটা কিন্তু হাতার অংশটা, এটার এই যে সোজা পাশটা আছে না, সোজা পাশটা জাস্ট ডাবল করে এভাবে এই সেলাই করে নেবেন। তারপরে আমরা এটাকে এখন কুচি করে লাগাবো আর কি বডির সাথে। তো সেক্ষেত্রে এই যে মেইন পার্টটা উপরে থাকবে, এরপরে এই যে হাতাটা উল্টা করে নেবেন। এখানে দেখেন আমি একটা সেন্টার কাট লাগাই দিই আপনাকে দেখানোর জন্য, মানে যে কুচির যে ব্যালেন্স আছে ওইটা আপনি যাতে সুন্দর করে রাখতে পারেন। তো এইভাবে সেলাই করে প্রথমে কতটুকু সোজা আসবে, তারপরে কুচিগুলো হবে। এখানে এই কাট আছে না, এই জয়েন্টের সাথে এই কাটটা মিলবে আর কি। তো মানে সিনার উপরে কয়েকটা কুচি হবে, এই কুচিগুলোতে দেখতে সুন্দর লাগে। তো এই যে আবার এদিকে আসি শেষ, এরপরে সোজা সেলাই করে দিবেন। তো দুই সেলাই দিতে পারেন এখানে, দুইটা আর মানে আরেকটা সেলাই দিতে পারেন। তো এরপরে এই নিয়মে আপনি দ্বিতীয় যে হাতা আছে বা যাই হোক ওইটা আবার লাগিয়ে নেবেন, শেষ। এবার ওই যে চেস্টের উপরে বা বুকের উপরে যে কুচির অংশটা আছে সেটা, তো এইটাও কিন্তু এভাবেই এই একটা পাশ আপনি সেলাই করে নেবেন, মানে ডাবল করে, ডাবল ভাঙা দিয়ে। এরপরে ওই দিকেই আবার এভাবে দেখেন, এভাবে ঘুরিয়ে ওই দিকেই 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া করে আবার ভেঙে নিতে হবে পুরোটা, পুরোটা এভাবে সুন্দর করে ভেঙে নেবেন। এরপরে এটাকে কুচি করতে হবে আর কি। তো এটা কুচি করার নিয়মটা খেয়াল করতে পারেন। এই যে কুচিটা, একটা কুচি একটার সাথে লেগে যাবে, মানে এটা কুচিটার ভিতরে কাপড় একটু বেশি যাবে আর কি, তাহলে সুন্দর হবে। যে দেখেন কতটুকু অল্প কতটুকু হয়েছে, এই এটাতে এনাফ হবে। তো এটা কুচিটা সুন্দর মতো করার জন্য আগে একটা কাজ করতে হবে, সেটা হলো চক দিয়ে এটাকে একটু মার্ক করে নিতে পারেন, যে আসলে আপনার কুচিটা কীভাবে কীভাবে সেট করবেন। এরকম একটা মার্ক করে নিলে সুন্দর মতো আপনি মানে সেট করতে পারবেন আর কি। এই যে দেখেন নিয়মটা। তো এরপরে জাস্ট এটাকে আমরা এই এই পাশ থেকে আর কি, যে শেষের পাশ থেকে মিলাইতে পারেন। এই যে দেখে থাকেন বাড়তি আছে, বাড়তিটা আমরা ওইদিকে দিয়ে দেবো, এই যে এদিকে দিয়ে, তাহলে একটু পিছনের দিকেও যাবে, সামনের দিক থেকে খুব সুন্দর লাগবে। এরপরে জাস্ট একটা সেলাই করে দিয়ে এখানে পুরোটা একটু লাগিয়ে দিবেন। এগুলাতে বাচ্চাদেরকে মানে সুন্দর লাগে, বা ড্রেসগুলোতে। এই যে হয়ে গেল। এরপরে আমরা নিচের অংশে চলে যাই। তার আগে কোমরে কিন্তু একটা অপশনাল জিনিস আছে, সেটা হলো বেল্ট। তো এটা একটু ফিটিং যখন বানাবেন আপনি, তখন কিন্তু এটার খুব প্রয়োজন হয় না। আর যদি একটু লুজ পরাইতে চান তাহলে এই বেল্টগুলো প্রয়োজন হতে পারে। তো এটাতে আরও 14 ইঞ্চির মতো লম্বা দিয়েছি আমি। এরপরে সেলাই করে এভাবে জাস্ট কিছু একটা দিয়ে এটাকে উল্টিয়ে নেবেন। এটা খুব বেশি একটা, এটা অপশনাল জিনিস, সেই জন্য আমি খুব বেশি বিস্তারিত বুঝাচ্ছি না, এটা অনেকেরই প্রয়োজন হয় না। তো এরকম দুই পাশে দেওয়ার জন্য দুইটা। তো এখন থাকেটা এভাবে। এবার নিচের অংশ, তো এখানে প্রথমে একটা এক রঙা কাপড়, তারপরে আমাদের পেইন্ট কাপড়টা, এখানে চারটা চারটা আছে এগুলো আর কি। এখন আমরা একটার সাথে একটা জয়েন দিব। আমাদের কিন্তু টোটাল কয়টা, চারটা চারটা করে 8টা পার্ট, মানে চারটা এক রঙা কাপড়, চারটা ফুল করা কাপড়। তো আমরা কি করব, সামনের পার্টের জন্য চারটা লাগবে, তার মানে ওইখানে দুইটা ফুল করা আর দুইটা এক রঙা। আবার পেছনের সাইডের জন্য দুইটা এক রঙা দুইটা ফুল করা, এরকমভাবে মিলিয়ে নিব। তো আমি এখন এই যে 3 নাম্বার পার্টটা জয়েন করতেছি, এখানে দুইটা এক রঙা হয়েছে আর একটা ফুল করা হয়েছে। তো এটার সাথে আমি আরেকটা ফুল করা, বা মানে পেইন্ট কাপড় আর কি, বা আমাদের সেকেন্ডারি কালার বলতে পারি আমরা এটাকে, যেটাই বলি না কেন, এই আরও একটা পার্ট। তাহলে এখন আমাদের টোটাল চারটা হয়ে গেছে, হ্যাঁ, দুইটা ফুল করা আর দুইটা এক রঙা কাপড়। এই চারটা থাকবে আমাদের সামনের পার্টের জন্য অথবা পিছনের পার্টের জন্য, মানে একটা সাইডের জন্য এই চারটা হলে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা সামনের পার্টের সাথে এটা জয়েন করব। তো এই ক্ষেত্রে আপনি এগুলার সেন্টার মার্ক করে নিতে পারেন, মানে ওই যে কুচি করতে, যাতে আপনার যদি ব্যালেন্সের সমস্যা হয় আর কি, মানে যে কুচি কোথাও কম বেশি হয়ে যাবে এরকম যদি ভয় থাকে,
তাহলে এটাকে ডাবল করে একটা কাট লাগাই নেবেন। তো ওই হিসাব করে আপনি কুচি করবেন। তো এরকমভাবে জাস্ট এই যে পুরোটা এক নিয়ম করে সুন্দর করে কুচিগুলো করবেন। এগুলো কোমর কুচি, যেগুলো যাতে অ্যাকুরেট হয়, মানে কি একটা কুচির সাথে আরেকটা কুচির দূরত্ব যাতে সেম হয়, এবং ভিতরে কাপড় যতটুকু ভেঙে দিবেন সেটার পরিমাণে যাতে সেম হয়। যতটা অ্যাকুরেট করতে পারবেন ততই কিন্তু এই কুচিগুলো কিন্তু সুন্দর হবে। এই হয়ে গেছে আমাদের সামনের পাটের কুচি। 2টা সেলাই দিয়ে দিবেন এইভাবে। এখন সেম নিয়মে আপনি পিছনের সাইডেও করে ফেলেন। ব্যাস, আমি সেটা দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে। এরপরে আমরা এখন আমি লাগিয়ে ফেলেছি, এই অংশটা আমি কাট করে দিয়েছি। এখন আমরা সাইডের জয়েন্টটা দেবো এইভাবে মিলিয়ে। সাইডের যে জয়েন্ট ওইখানে জাস্ট আপনি এই যে বডি যতটুকু, এটা কিন্তু মেপে নেওয়াও যাইতে পারে, বা অথবা মার্ক আছে, মার্ক অনুপাতে সেলাই করবেন। তারপরে এখানে এসে ওই যে ফিতাটা, যেটা সাইডের ফিতাটা, এই যে এটা আপনি দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেছে। 2টা সেলাই করে দিলে অলমোস্ট শেষ। আচ্ছা, ওই আরেকটা জিনিস আছে, সেটা হলো নিচের বর্ডার। তো নিচের বর্ডারের ক্ষেত্রে এভাবে একদম চিকন করে সেলাই করবেন, তাহলে সুন্দর লাগবে। তো পুরোটা এভাবে সেলাই করে দিবেন। তো আচ্ছা, আমি কিন্তু চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে আপনার ছেলেদের জন্য বিভিন্ন ধরনের পোশাক, মেয়েদের জন্য আরও অন্যান্য পোশাক, মানে অল আইটেমগুলো আপনি চ্যানেলে পাবেন। আমি এগুলা কিন্তু আলাদা আলাদা প্লেলিস্টও করে রেখেছি। তো আপনি সেখান থেকে কিন্তু এগুলো দেখতে পারেন। তো একবার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো কেমন হয়েছে সেটা লিখে কমেন্ট করতে পারেন, আর কোনো কিছু জানার থাকলে সেটা লিখেও কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।